শিশুর জন্মের পরে ইপিআই টিকাদান কার্ডটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট আপনার শিশুর জীবনের সূচনার জন্য। যেমন আপনার শিশুকে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধের জন্য এই টিকাগুলো দেওয়া দরকার, ঠিক তেমনি এই কার্ডটা আসলে আপনার কাছে সংরক্ষণ করা দরকার। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি দেখাবো যে আপনারা কিভাবে আসলে এই ইপিআই টিকাদান যে কার্ডটি আছে এই কার্ডটা কিভাবে আপনারা অনলাইন থেকে ডাউনলোড করবেন। এখন কিন্তু আসলে এই কার্ডটা আপনাকে কোনো হসপিটাল থেকে বা স্বাস্থ্য কেন্দ্র থেকে দেওয়া হবে না যেখানে টিকা প্রদান করা হয়। আপনাকে এই কার্ডটা অনলাইন থেকে ডাউনলোড করে তারপরে প্রিন্ট আউট করে এটার মধ্যে যে সমস্ত তথ্যগুলো আছে সেগুলো ফিল আপ করতে হবে আর কি। ঠিক আছে, তো তথ্য ফিল আপ করার ক্ষেত্রে প্রথমত আপনি কি করবেন এবং কিভাবে ডাউনলোড করবেন A to Z আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। সো ভিডিওটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। যাদের এই ভিডিওটা দেখার দরকার তারা তো দেখবেনই, আর যাদের দরকার নেই তারা শেয়ার দিয়ে রাখবেন, এতে করে আপনার মাধ্যমে অনেকের কিন্তু উপকার হবে। তো চলুন ভিডিওটি শুরু করছি। প্রথমে চলে আসি, ইপিআই টিকাদান কার্ড কিন্তু আপনি নিজে নিজে চাইলেই হুট করে ডাউনলোড করতে পারবেন না। সেটা ডাউনলোড করার জন্য প্রথমত আপনার বাচ্চাকে প্রথমবার টিকা দিতে হবে। প্রথম যে টিকাটা আপনার বাচ্চাকে দিবেন, তখন আপনার বাচ্চাকে টিকা দেওয়ার সময় আপনি আপনার যেই নাম ঠিকানা আছে, আপনার হচ্ছে স্ত্রীর নাম ঠিকানা আছে, যেগুলো আপনাদের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, সেই অনুযায়ী তথ্যগুলো আপনাকে স্বাস্থ্য কেন্দ্রে জমা দিতে হবে বা যেখানে আপনি টিকা দিচ্ছেন টিকাদান কেন্দ্রে জমা দিতে হবে। দেওয়ার পরে তারা আপনাকে একটা স্লিপ দিবে এবং সেখানে একটা রেজিস্টার নাম্বার দিয়ে দিবে। সেই রেজিস্টার নাম্বারটা আপনার মোবাইল নাম্বারের সাথে কানেক্টেড থাকবে। সেই কাগজটা আপনাকে সংগ্রহ করতে হবে। প্রথমবার টিকা দেওয়ার পর দ্বিতীয়বার আপনি যখন টিকা দিতে যাবেন তখন কিন্তু আপনাকে হচ্ছে এই কার্ডটি সাথে করে নিয়ে যেতে হবে এবং তখন ওই সময়ের মধ্যেই আপনার এই কার্ডটি কিন্তু প্রস্তুত হয়ে যায়। আর এই কার্ডটি ডাউনলোড কিভাবে করবেন সেটাই চলুন এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এই কার্ডটি ডাউনলোড করার জন্য আমরা সরাসরি চলে আসবো আমাদের মোবাইল ফোনে এসে সরাসরি আমরা গুগল ক্রম ব্রাউজারে যাব। ঠিক আছে, গুগল ক্রম ব্রাউজারে এসে আমরা টিকা কার্ড লিখে সার্চ করব। ওকে, সো টিকা কার্ড লিখে সার্চ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লোকেশন চাচ্ছে। তো টিকা কার্ড লিখে আমরা সার্চ করলাম। সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইপিআই কার্ড ডাউনলোড নামে একটা অপশন রয়েছে। এই কার্ডে আমরা ক্লিক করব। প্রথমে যেটা এসেছে vaccpi.gov.bd লগ ইন করুন, এটাতে না, আপনি হচ্ছে ইপিআই কার্ড ডাউনলোড কমিউনিটি হেলথ অ্যান্ড নিউট্রিশন ড্যাশবোর্ড এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এটার কিন্তু অলরেডি একটা অ্যাপও আছে। সো ওই অ্যাপটাও আপনি চাইলে ডাউনলোড করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অ্যাপ দেখাচ্ছে আমাদেরকে, বাট আমরা অ্যাপটা ডাউনলোড করবো না, আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। সো এটাকে পাওয়ার জন্য আপনাকে প্রথমত আপনি যে মোবাইল নাম্বারটা আপনার টিকাদান কেন্দ্রে প্রথমবার দিয়েছিলেন আপনার বাচ্চাকে প্রথমবার টিকা দেওয়ার জন্য, সেই মোবাইল নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে। সো আমি আমাদেরটা দিয়ে দিচ্ছি। ওকে, দেন হচ্ছে আপনার বেবির যে ডেট অফ বার্থ আছে বা যার টিকা সে তার যে ডেট অফ বার্থ আছে সেটা এখানে দিতে হবে। ওকে, তো আমি আমার মোবাইল নাম্বার এবং আমার বাচ্চার যে ডেট অফ বার্থ আছে সেটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে সার্চে ক্লিক করব। ওকে, সার্চে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমার বেবির নাম চলে এসেছে আরিশা বিনতে আজিম। তারপর এখানে ফাদার্স নেম সাইফুর রহমান আজিম, তারপরে হচ্ছে মাদার্স নেম এবং কন্ট্যাক্ট নাম্বার এটা রয়েছে। তো এরপরে হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে আমাদের এখানে দেখাচ্ছে। দেন হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন অ্যাকশন একটা অপশন রয়েছে যেখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করবেন। এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের নিচে এটা ডাউনলোড হয়ে গেছে। সো আমরা এটা ফাইলসে ডাউনলোড করব। ডাউনলোড করার পর এটা আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু এখানে ডাউনলোড দেখাচ্ছে। ঠিক আছে, সো এইটাকে এখন আপনি চাইলে যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন বা আপনি চাইলে হোয়াটসঅ্যাপে বা যে কোনো জায়গায় এটাকে সেভ করতে পারবেন, আপনার মোবাইল ফোনে সেভ করতে পারবেন। সেভ করে আপনি কিন্তু এটা প্রিন্ট করতে পারবেন খুব সহজেই।